আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এমসিকিউ টাইপ 4 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু তিনটা টাইপ আমরা আলোচনা করেছি। সো টাইপ 4 এর প্রথম যে এমসিকিউটা দেখবে, এখানে বলা আছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ কি? পূর্ণবর্গ মানে কোনো সংখ্যার উপর যদি রুট করি এবং সেটার মান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ 9 এর উপর যদি তুমি রুট করো তাহলে একটা পূর্ণ সংখ্যা 3, কোনো দশমিক টশমিক না, ডাইরেক্ট পূর্ণ সংখ্যা 3 আসবে। 16 একটা পূর্ণ সংখ্যা, কারণ 16কে যদি তুমি রুট করো, 16কে রুট করো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা এই জন্য কারণ 16কে রুট করলে তুমি একটা পূর্ণ সংখ্যা 4 সরাসরি পাবা। আবার এখন 9 থেকে 16 পর্যন্ত আর কোনোটাই কিন্তু পূর্ণবর্গ না। কেন? তুমি 10 এর উপর রুট করো, দেখবা দশমিক চলে আসবে। 11 এর উপর রুট করো, দশমিক চলে আসবে। 12 এর উপর রুট করো, দশমিক চলে আসবে। তো 16 এর পরে আবার পূর্ণ সংখ্যাকে 25, কারণ 25 এর উপর রুট করলে 5 হয়। এরপরে 36, 36 এর উপর রুট করলে 6 হয়। তো এরা হচ্ছে 9, 16, 25, 36, এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন আমাদের এখানে বলতেছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কি? পর পর থাকবে। স্বাভাবিক সংখ্যা ওই যে 1 2 3 4 5 6 এগুলো। তো এখন যদি তুমি 5 ধরো তাহলে 5 এর পরে ক্রমিক সংখ্যা কোনগুলো হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে তারপর 6, তারপর 7, তারপর 8। তুমি 5 এর পর কিন্তু 7 লিখতে পারবে না। কেন? ক্রমিক বলছে, এই জন্য 5 এর পর 6 নিতে হবে। তো কয়টি? এরকম 4টা নিতে হবে, এই যে এরকম 4টা নিতে হবে। তা আমরা ছোট সংখ্যাগুলো নিয়ে করি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তো স্বাভাবিক সংখ্যা তো শুরু হয় 1 থেকে, জন্য 1 থেকে হিসাব করবো। 1 এর পরে ক্রমিক সংখ্যা 2 হবে, তারপর 3, তারপর 4। আর বেশি নিব না, কারণ 4টা নিতে বলছে। তো 4টা নিলাম। এখন বলছে এই 4টা স্বাভাবিক সংখ্যার গুণফল। এই যে গুণফল, এদেরকে যদি আমি গুণ করি কত হবে? 3 4 12, 12 2 24, 24 এর সাথে 1 গুণ করলে 24 হয়। তার মানে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হয় 24। এখন এই 24 এর সাথে কত যোগ করলে, এই 24 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? এখন 24 তো পূর্ণবর্গ না, কারণ 24 এর সাথে রুট করলে দশমিক চলে আসে, 3 পয়েন্ট সামথিং চলে আসবে, 4 পয়েন্ট সামথিং চলে আসবে। তো এখন 24 এর সাথে কত যোগ করলে? 24 এর সাথে 1 যোগ করলে, কারণ 24 এর সাথে 1 যোগ করলে 25, 25 পূর্ণবর্গ সংখ্যা। তো এই যে তার মানে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হয়। এখন তোমার হয়তো মনে হতে পারে যে এই 4টা সংখ্যার জন্যই শুধুমাত্র এরকম না, তুমি যে কোনো 4টা স্বাভাবিক ক্রমিক সংখ্যা গুণ করো, দেখবে তার সাথে 1 যোগ করার পরে তারপর পূর্ণবর্গ হয়। যেমন আমরা যদি এখানে মনে করো যে 3 থেকে শুরু করি, 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, 4টা দিতে হবে, কারণ 4টা বলছে। এখন যদি আমরা এটা গুণ করি, 3 4 12, 12 হচ্ছে 12 সাথে 5 গুণ করলে 5 12 60, 60 এর সাথে 6 গুণ করলে হবে 360। তার মানে এই 4টা গুণ করলে 360, 360 কিন্তু পূর্ণবর্গ নয়। তুমি 360 কে রুট দাও, রুট আবার 360 লেখো, কত হয়? তোমার অ্যান্সার আসে হচ্ছে 18.97। তার মানে 360 পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কত যোগ করলে? আমরা আগের বার দেখছি 1 যোগ করলে হয়, এখানেও দেখি 1 যোগ করলে হয় কিনা। এখানে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 361। এবার 361 কে রুট করো, রুট আবার 361, কত হয়? 19। তার মানে বরাবর পূর্ণ সংখ্যা হয়। তার মানে 1 যোগ করতে হবে, এই জন্য অ্যান্সার কি হবে? 16 এর অ্যান্সার হচ্ছে ক। 17 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, 17 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2, এই যে দেখো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তোমার 4, তারপর হচ্ছে 9, 16, 25, 36, 49। কারণ কি? এদেরকে রুট করলে পূর্ণ সংখ্যা হয়। 4 কে রুট করলে 2 হবে, 9 কে রুট করলে 3 হবে, 16 কে রুট করলে 4 হবে, 25 কে রুট করলে 5 হবে, 36 কে রুট করলে 6 হবে। তার মানে এই যে এই সংখ্যাগুলো, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন বলতেছে এগুলো বাদে বাকি যে সব স্বাভাবিক সংখ্যা আছে, যেমন 4 থেকে 9 এর মধ্যে কি আছে? 5 6 7। 9 থেকে 16 এর মধ্যে কি আছে? 10 11 12 13 14 15। 16 থেকে 25 এ কি আছে? 17 18 19 20 21 22 23 24। এই যে বাকি যে সংখ্যাগুলো আছে, এদেরকে বর্গমূল করলে, বর্গমূল মানে রুট, এই যে এদেরকে যদি রুট করি সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, আসলেই অমূলদ সংখ্যা। তো এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল মানে রুট, বর্গমূল হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তুমি দেখো এদেরকে রুট করে দেখো, দেখবে দশমিকের পরে হিজিবিজি হিজিবিজি মান আসে। যে আমরা টাইপ 1 এ আলোচনা করেছিলাম অমূলদ সংখ্যা কোনগুলো, যেগুলো দশমিকের পরে উল্টাপাল্টা অনেকগুলো মান আছে, সিরিয়ালে মান থাকবে না। মনে করো যে 2 5 6 1 2 4 3 2 এরকম মান আসবে। তো এখানে তুমি এই বাকি এই সবগুলোর ক্ষেত্রে রুট করলে এরকম মানই পাবা। তো এটা সঠিক। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে শুরু করে সকল ধনাত্মক মানে +1 +2 +3, এই সবগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। ইয়েস, অঋণাত্মক মানে হচ্ছে ঋণাত্মক নয়। ঋণাত্মক কোনগুলো? যেগুলোর আগে মাইনাস থাকে। তো শূন্যের আগে তো মাইনাস নাই, এই জন্য ওই -1 -2 ওইগুলো ঋণাত্মক। ওইগুলা বাদে শূন্য থেকে শুরু করে যা আছে এই সবগুলোকে অঋণাত্মক সংখ্যা বলে।
তার মানে এই 2 নাম্বারও ঠিক আছে। শূন্য একটি স্বাভাবিক সংখ্যা, এটা ঠিক নাই। কেন? কারণ স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, তার মানে অ্যান্সার হচ্ছে 1 2, ক নাম্বারটা হবে অ্যান্সার। 17 অ্যান্সার কি? 17 এর অ্যান্সার হচ্ছে ক। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, এই যে 1 নম্বর অপশন বলতেছে এটা একটা দশমিক ভগ্নাংশ। ভাইয়া 0.81 এর উপর পৌনঃপুনিক মানে কি? 0.81 এভাবে চলতে থাকবে। তার মানে এটা দেখো দশমিক চিহ্ন আছে মানে অবশ্যই এটা একটা দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তার মানে প্রথমটা সঠিক। √9 একটা মূলদ সংখ্যা, √9 মানে হচ্ছে 3 তো অবশ্যই মূলদ সংখ্যা, এটা তো সঠিক। 3 অবশ্যই মূলদ সংখ্যা। আচ্ছা, √11 একটা অমূলদ সংখ্যা, কারণ কেন মূলদ সংখ্যা? 9 পূর্ণবর্গ সংখ্যা, আর 9 কে রুট করলে সরাসরি একটা পূর্ণ সংখ্যা পাইতেছে, তাহলে তো এটা মূলদই। অমূলদ কোনটা হয়? যেটা দশমিকের পরে ওই যে হিজিবিজি মান হয়। আচ্ছা, এবার আসে √11 একটা অমূলদ সংখ্যা, এটা সঠিক, কারণ 11 কে তুমি রুট করে দেখো, দেখবো দশমিকের পরে হিজিবিজি মান আসতেছে, তার মানে 11 একটা অমূলদ সংখ্যা, এটাও সঠিক। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। এটার অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। এবার আসে 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন আমাদের বলা হচ্ছে √81 একটি বিজোড় সংখ্যা। 81 কে যদি আমরা রুট করি তাহলে হবে 9, কারণ 9 নং 81। সো এটা একটা বিজোড় সংখ্যা, এটা সঠিক। এরপরে দেখো এখানে বলা আছে 0.21 একটি অপকৃত ভগ্নাংশ। সো এটা √81 মানে 9 তো একটা বিজোড় সংখ্যা, সো অবশ্যই এটা সঠিক। এবার 2 নম্বর অপশনে বলতেছে 0.21 একটা অপকৃত ভগ্নাংশ। ভাই অপকৃত ভগ্নাংশ কোনটা? অপকৃত ভগ্নাংশ যেটা লব বড় হয়, লব বড় থাকে, আর লব যদি বড় হয় ওই ভগ্নাংশের এই দশমিকের আগে কখনো শূন্য হয় না। দশমিকের আগে শূন্য হয় কাদের? প্রকৃত ভগ্নাংশের। তো এখানে দশমিকের আগে শূন্য আছে যেহেতু এটা অবশ্যই একটা প্রকৃত ভগ্নাংশ, বাট বলা আছে অপকৃত, তার মানে এটা হবে না। এটা এই 2 নাম্বারটা হবে না। 3 নাম্বারটা 0 একটা পূর্ণ সংখ্যা, ইয়েস 0 পূর্ণ সংখ্যা, তার মানে অ্যান্সার 1 ও 3, খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে 19 এর অ্যান্সার পেয়ে গেলাম কি? 19 এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম হচ্ছে খ। এবার 19 এর পর আমরা 20 নাম্বার প্রশ্নে আসি। ওকে, এখানে আমাদের বুঝার অনেক কিছু আছে, চলো আমরা একটু বুঝার চেষ্টা করি, অনেকে এটাতে প্রবলেম ক্রিয়েট করে। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যে এবিসি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে কি? যে কোনো মূলদ সংখ্যা আমরা নিতে, মনে করো যে হচ্ছে তোমার 0.1 1 -1 -2 -2.5 -3.5 4 5 6 7 8 সবই হচ্ছে বাস্তব সংখ্যা। ওকে, সো এখন মূলদ অমূলদ সবই বাস্তব। এখন কথা হচ্ছে এখানের মধ্যে এবিসি বাস্তব সংখ্যা, কিন্তু বলে দিছে এ থেকে বি বড় হবে, এ থেকে বি বড় হবে। তো আমরা এখন নিচের কোন সম্পর্কগুলো সঠিক, আমরা চালাকি করে কি করবো? আমরা এগুলোর মান ধরে নিব, সেগুলোর মান আমরা ধরে ফেলি। এখন তুমি মনে করলে যে ভাই আমি এর মান 5 ধরবো, বি এর মান 2 ধরবো, সি এর মান 3 ধরবো, ধরলে হবে না। কিন্তু এখানে বলে দিছি কি, যেটাই ধরো না কেন এর থেকে বি এর মান বড় হবে। এখন তোমার তো এর থেকে বি এর মান ছোট হয়ে গেছে, এর মান 5 ধরছে, বি এর মান 2 ধরছে, তাহলে তো হবে না। তো এই জন্য একটু চিন্তা করে ধরতে হবে। তো আমরা এক কাজ করি, এর মান 2 ধরি, এর মান ধরি আমরা 2, বি এর মান ধরি আমরা 3, সি এর মান ধরি আমরা 4। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যে এ শর্ত মানতেছে তো এর থেকে বি বড় হবে, বি তো বড়ই, এ হচ্ছে 2, বি হচ্ছে 3, তার মানে বি বড় আছে। এবার আসো প্রথম অপশনটা আমরা টেস্ট করি, প্রথম অপশনটা সঠিক কিনা। প্রথম অপশনে বলতেছে যে এসি বড় হবে বিসি থেকে, তবে সি এর মান 0 থেকে বড় হইতে হবে। দেখো তো সি এর মান কি 0 থেকে বড় না? সি এর মান কিন্তু 4 কিন্তু 0 থেকে বড়, তার মানে আমরা এই শর্তটা মানছি। ওকে, এখন দেখো তো এই শর্তটা হয় কিনা। এর সাথে সি গুণ করলে এর মান 2, সি এর মান 4, 4 দুগুণে কত? 8। বি আর সি গুণ দিলে বি এর মান 3, সি এর মান 4, 3 4 কত? 12। তাহলে 8 কি 12 থেকে বড় হয়? এই যে দেখো এদিকে বড় চিহ্ন দিতেছে, 8 কি 12 থেকে বড় হয় না, তার মানে এটা সঠিক নয়। ক নাম্বারটা কি সঠিক নয়। তাহলে এবার আসো খ নাম্বারটা আমরা চেক করি। খ নাম্বারে কিন্তু আবার বলে দিছে সি এর মান 0 এর ছোট হইতে হবে। আমরা সি এর মান 4 দিয়েছি, এখন আর 4 ধরা যাবে না। কেন? কারণ বলছে সি এর মান 0 এর ছোট হইতে হবে। তাহলে সি এর মান আমরা এক কাজ করি, সি এর মান আমরা -4 ধরি। -4 কিন্তু 0 এর ছোট। 0 এর ছোট কি? -1 -2 -3 -4 এগুলো কিন্তু 0 এর ছোট। তাহলে 0 এর ছোট আমরা মান পেয়ে গেলাম -4। এবার দেখো তো এ আর সি গুণ দাও। এ আর সি, এর মান 2, সি এর মান -4, -4 এর সাথে 2 গুণ দিলে হবে -8। এরপর গ্রেটার দ্যান সাইন। এবার বি এর সাথে -4 গুণ দিতে হবে। বি হচ্ছে 3, সি হচ্ছে -4, তাহলে 3 আর সো 3 আর -4 যদি গুণ দেই, বি এর মান 3, সি এর মান -4, 3 আর -4 গুণ দিলে 3 4 12, -12 হবে, যেহেতু একটা মাইনাস একটা প্লাস। ওকে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে -8 বড় নাকি -12 বড়? -8 বড় না -12 বড়? আমাদের কাছে মনে হচ্ছে -12 বড়, কিন্তু না, -8 বড়। মনে রাখবা মাইনাসের ক্ষেত্রে সংখ্যা যত ছোট ওইটাই বড়।
বুঝতে পারছো? এই যেমন আমি যদি একটা সংখ্যা রেখা আঁকি, এখানে দেখো, এখানে যদি একটা সংখ্যা রেখা আঁকি, এটা কি? এটা হচ্ছে 0। তারপরে এইদিকে হয় 1 2 3 4, আর এদিকে কি হবে? -1 -2 -3 -4, এটা কি? -4। এখন ছোট থেকে বড় চিহ্ন কিন্তু এইদিকে। তাহলে দেখো -4 থেকে -3 বড়, -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়, -1 থেকে 0 বড়, 0 থেকে 1 বড়। তাহলে এখন দেখো -12 কে মনে করো এই জায়গায় হচ্ছে -12 আর এখানে হচ্ছে -8, তাহলে কি অবশ্যই -12 থেকে -8 বড়। আর আমাদের এখানে এটাই বলতেছে -8 হচ্ছে বড় কার থেকে? -12 থেকে। তো -12 থেকে -8 বড়, এটা সঠিক। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের খ নাম্বার আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম, এটার অ্যান্সার হচ্ছে খ। এবার আসো সর্বশেষ এমসিকিউ যেটা, এটা আমাদের আগেরটার মতোই অনেকটা। দেখো আগেরটার মধ্যেও যে কথাগুলো বলা ছিল এখানেও সেম কথা বলা আছে। এখন বলতেছে নিচের কোনগুলো সঠিক। এখন প্রথমে এই অপশনটা দেখো, এই আগেরটার ক্ষেত্রে যেহেতু এটা হয়েছে, এটা দেখো তো নিচে কোথাও আছে কিনা। এসি ইজ গ্রেটার দেন বিসি, এই যে দেখো আছে এসি ইজ গ্রেটার দেন বিসি, এই যে এসি ইজ গ্রেটার দেন বিসি যখন সি ছোট 0 থেকে, যে সি ছোট 0 থেকে, এটা চেক করা লাগতেছে না। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি যে 2 নাম্বারটা সঠিক, এখন প্রথমটা আমরা যদি খেয়াল করি প্রথমটা সঠিক কিনা, তাহলে এটা সঠিক কেন? কারণ উপরের এই যে খ নাম্বার, এটা খ নাম্বার সেম, তো এটা আর ব্যাখ্যা করা লাগবে না, এটা আমি যে ব্যাখ্যা দিয়েছি এটার ব্যাখ্যা এটাই। এখন আসো এখানে এটা সঠিক কিনা। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, আমরা এর মান কি ধরছিলাম? এর মান ধরছিলাম আমরা 2, বি এর মান ধরছিলাম আমরা 3, সি এর মান ধরছি 4। এ থেকে বি বড়, আসলে এ থেকে বি বড় আছে, এর মান 2, বি এর মান 3 বড় আছে। এখন আমাদের বলতেছে সি এর মান 0 থেকে বড় হইতে হবে, সি এর মান 0 থেকে বড়, এই যে 4 কিন্তু 0 থেকে বড়। এখন বলতেছে এসি, এসি মানে কি? এর মান 2, সি এর মান 4, 4 দুগুণে কত? 8। ইজ গ্রেটার দেন কি হবে? লেস দেন কি হবে? বিসি, বিসি মানে কি? বি এর মান 3, সি এর মান 4, 3 4 কত? 12। আসলে এটা সঠিক, 8 থেকে 12 বড়, এটা তো সঠিক। তার মানে এটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখন আবার আসো 3 নম্বর অপশন যদি আমরা চেক করি, 3 নম্বর অপশনে কি বলা আছে? সি এর মান 0 থেকে ছোট। তো সি এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে কি করতে হবে? 0 থেকে ছোট মানে হচ্ছে তুমি প্রথমে এসি এর মান 4 ছিল, এখন আমরা -4 ধরে নিব। -4 0 থেকে ছোট, আমি কিন্তু 20 নম্বরে আলোচনা করেছি। তো ওকে, এখন আসো এবার তুমি এ এর সাথে সি যোগ করো। এ এর মান হচ্ছে 2, সি এর মান -4। 2 এর সাথে যদি আমি যোগ করি -4, তাহলে কত হয়? 2 প্লাসে মাইনাসে -4, 2 থেকে 4 বিয়োগ করলে হবে -2। তাহলে a প্লাস সি মানে হচ্ছে -2। ওকে, ইজ গ্রেটার লেস দ্যান বি প্লাস সি। বি এর মান কত? বি এর মান আমরা ধরছি 3, আর সি এর মান তো -4। এবার 3 -4, 3 এর সাথে -4 আমরা কি করব? যোগ করব। এই যে দেখো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -4, তো 3 এর সাথে -4 যোগ করব। তো যোগ করলে কি হবে? 3 প্লাসে মাইনাসে -4, 3 থেকে 4 বিয়োগ করলে কত হবে? -1। তার মানে এটার মান হচ্ছে -1। এখন বলো তো -2 বড় না -1 বড়? অবশ্যই -1 বড়। মাইনাসের ক্ষেত্রে যে সংখ্যা যত ছোট সেটা বড় হয়, তো -1 হচ্ছে বড়। তার মানে আমাদের এটাও কিন্তু সঠিক। তাহলে অ্যান্সার কি? 1 2 3 সবগুলো, এটার অ্যান্সার হচ্ছে ঘ। সো এরই মাধ্যমে আমরা প্রথম অধ্যায়ের সবগুলো এমসিকিউ সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো এমসিকিউ যদি না বুঝতে পারো বারবার দেখো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আরেকটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।